সুপ্রিয় দর্শনার্থী, স্বাগতম, শুভেচ্ছা জানাচ্ছি জুম্মান শরীফ ব্লগ পেজে। আমরা আজকে এমনই একজন দেশ মাতৃকা রক্ষার্থে সূর্য সন্তানের কাছে ছুটে এসেছি, যিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার একজন কৃতি সন্তান, যাকে 1971 সালে যিনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধ করেছিলেন এবং 2016 সালে যার দরুন 21শে মাতৃভাষা পদকে তিনি ভূষিত হয়েছিলেন। আমরা ছুটে এসেছি বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী 1 নং চরামদ্দি ইউনিয়নের বারবার নির্বাচিত, পঞ্চমবারের মতো যিনি 5 বার নির্বাচিত সফল চেয়ারম্যান জনাব মোহাম্মদ গাউসুল আলম লাল, তার কাছে এসেছি। সম্মানিত চেয়ারম্যান সাহেব, আপনার আজকে আমরা এসেছি জুম্মান শরীফ ব্লগ পেজ থেকে। আপনার এই যে আপনি একজন মহান ব্যক্তি, 1971 সালে যেই যুদ্ধ করেছেন এবং আপনি যে ছাত্র রাজনীতি করেছেন, এর কাহিনী সম্পর্কে কিছু বলবেন। যে 71-এ আমরা জেনেছি ইতিমধ্যে যে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপনি সফর সঙ্গী ছিলেন, যিনি আমাদের এই বাকেরগঞ্জে যিনি এসেছিল 1970 সালে, আমি দুঃখিত। তো সেই 70 সম্পর্কে এবং বর্তমান তরুণ প্রজন্মের রাজনীতি সম্পর্কে কিছু আমাদের বলবেন। আমি 1970 সনে জেলা ছাত্রী সদস্য ছিলাম এবং এই বাকেরগঞ্জের পূর্বাঞ্চলের 7টি ইউনিয়নের 70 নির্বাচনে আমি এখন নেতৃত্ব দিয়েছি। মোজাম্মেল সিকদার ছিল, মান্নান সাহেব ছিল, তাদের সাথে একসাথে বঙ্গবন্ধুর সাথে সফর সঙ্গী ছিলাম। বাকেরগঞ্জের ব্রিজ ওঠার সময় আমি বঙ্গবন্ধু হাঁটছি, আমি বাম পাশে, তারপর বঙ্গবন্ধু, তারপর তোফায়েল আহমেদ সাহেব, তারপর মান্নান MNA, তার মোজাম্মেল সিকদার এবং শকর স্বর্ণমত শ্রেণীবাদী ন্যায়। আর এখন আমরা শুধু জীবিত আমি এবং তোফায়েল ভাই। আমি 70 সনে ছাত্র রাজনীতি করতাম এবং তাদের সাথে সফরসঙ্গী ছিলাম। 70 নির্বাচনে ব্যাপক পূর্বাঞ্চলে ভূমিকা নিয়েছি। 71 সনের যুদ্ধের জন্য ভারতের দেহরাদুন চলে যায়, মুজিববাড়ি ট্রেনে দিয়ে বাংলাদেশে আসি এবং বাকেরগঞ্জের উপজেলা মুক্তিযোদ্ধা মুজিব বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করি। এরপরে 1973 সন নির্বাচনে এই পূর্বাঞ্চলে একক দায়িত্ব পালন করেছি, মোজাম্মেল সিকদারের সাথে থেকে নির্বাচন করেছি এবং বঙ্গবন্ধুর সাথে 73 সনেও বাকেরগঞ্জের মঞ্চে তোফায়েল আহমেদ, মোজাম্মেল সিকদার, MNA মান্নান সাহেব এবং আমার একটি ছবি আছে, যা মোজাম্মেল সিকদারের বাসার লকটানো আছে। ছবিটা আমার কাছে নেই, কিন্তু 70 সনের নির্বাচনে সফর সময় হাঁটছি সেই ছবি আছে। হৃদয় মুজিব বরিশাল বিভাগীয় অ্যাসোসিয়েশন একটি বই করছে, এই বরিশাল বিভাগে একমাত্র আমার এই ছবিটা বঙ্গবন্ধুর সাথে আছে এবং ওইটার জন্য আমি গর্বিত বোধ করি। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, দেশের জন্য ভারতে গিয়েছিলাম যুদ্ধের জন্য, এবং আমি একজন ছাত্রনেতা এবং ছোটোবেলা থেকেই আওয়ামী লীগ সম্পৃক্ত রাজনীতির সাথে জড়িত, যার জন্য মুজিব বাড়িতে ছিলাম, মুজিব বাড়ি ট্রেনে দিয়েছি এবং শেষ পর্যন্ত গত টার্মে আমি বরিশাল মুক্তিযুদ্ধ সংসদের সদস্য ছিলাম, যেটা আপাতত স্থগিত। জেলা প্রশাসক সাহেব জেলা মুক্তিযুদ্ধ দায়িত্বে আছেন, বাকেরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসের দায়িত্বে আছেন এবং গত 2023 10ই এপ্রিল মুক্তিযোদ্ধা সারা বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা ছিল। বরিশাল একমাত্র আমার নেতৃত্বে আমি কমান্ডার, 2 জন ডেপুটি কমান্ডার, 8 জন কার্যকরী মানে সাংগঠনিক বিভিন্ন দপ্তর এবং 3 জন কার্যকরী, মোট 17 জন সদস্য নিয়ে কমিটি গঠনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়া আমার বিপক্ষে কোনো প্যানেল হয় নাই, একমাত্র আমরাই 17 জনে সাবমিট করবো। এমন সময় পরে আগের দিন রাত 9টা, এই সন্ধ্যার সময় 9 এপ্রিল এটা এবং প্রধানমন্ত্রী স্থগিত দিয়েছেন, কারণ সামনে ছিল নির্বাচন। কেই বা কারা জিজ্ঞাসা করছে যে এই মুহূর্তে গেলে মুক্তিযোদ্ধা ভাগ হয়ে যাবে, বন্ধ হয়ে গেছে। ভবিষ্যতে আবার আগামীতে নির্বাচন হতে পারে, আশা করি আমি সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। তাছাড়া আমি এই ছোটোবেলা থেকেই গণতন্ত্রের প্রক্রিয়ার সাথে জড়িত এবং আওয়ামী লীগের সাথে জড়িত। আমার নেতা আবুল হাসান আবদুল্লাহ, যার ছবির সাথে আমার নাতি, আমি এখনও আমার এখানে আছে, আমরা সে আমার রাজনৈতিক শিক্ষাগুরু এবং তারা হাত ধরে দীর্ঘ স্বাধীনতার পরে আজ পর্যন্ত তার সাথে আছি এবং আমি আশা করি এই নতুন প্রজন্ম তারাও যেন এই গণতন্ত্রের প্রক্রিয়ার সাথে বঙ্গবন্ধুর সপক্ষে, বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামী লীগ সংগঠনের সাথে সকলে থেকে এবং দেশ
পরিচালনার সকল সহায়তা করুক। আমরা চাই যে মুক্তিযোদ্ধার দল ক্ষমতায় থাকুক। সুতরাং আমি সকল নতুন প্রজন্মকে আহ্বান করব, সকলে যেন যে শেখ হাসিনার নেতৃত্বে এই সরকারের সাথে আস্থা রেখে কার্যের পরিচালনা থাকে। জি, অনেক ধন্যবাদ। আপনি অনেক